হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। দেখো আজকে নিয়ে চলে এলাম একটা খুবই লোভনীয় একটা চপ, সেটা চিংড়ি মাছের চপ এবং তার সঙ্গে ডিমের চপ। দেখো বাড়িতেই তোমরা কেমন রেস্টুরেন্টের মতো করতে পারবে, বানাতে পারবে জিনিসটা, সেটাই দেখে নাও। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টে জানিও। তো চলে এবার যাওয়া যাক। দেখো বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে। তো প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব কিছু। দেখো এগুলো দিলাম ধনে, গোটা জিরে, মৌরি আর 4টে শুকনো লঙ্কা। তো এটা হচ্ছে স্পেশাল একটা মশলা। তো এই মশলাটা দিলে টেস্টটা দুর্দান্ত হবে। মশলাটাকে ড্রাই রোস্ট করে নিলাম, আমি ঠান্ডা করে নিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। আর তারপর দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর গোলমরিচ ওতে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আর এদিকে একটা ডিমের চপ বানিয়ে দেখাবো বললাম, তার জন্য ডিম একটা সেদ্ধ করে নিয়েছি এবং আলুটাও সেদ্ধ করে নিয়েছি, কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি। এরপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে খানিকটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো বেশিই লাগবে, কারণ চপের মশলাটা টেস্টি করে বানাতে হবে, দোকানের মতো যাতে করে সুস্বাদু হয় সেই রকম। তো পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পর 1 চামচ করে ছোটো চামচের আদা রসুন পেস্ট দিলাম আর কুচানো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এগুলোকে সমস্ত ভাজবো। এরপর একটু লাল গুঁড়ো লঙ্কা দেব, যেহেতু হোটেলের মতো তো লাল গুঁড়ো লঙ্কা দিতে হবে, যদি বাচ্চারা খায় তোমরা লঙ্কাটা বুঝে দিও। আর হলুদ দিতে হবে পরিমাণ মতো। এরপর সুন্দর করে ভেজে নিলাম। এবার আলুটা যে সেদ্ধ করে রাখা ছিল সুন্দর করে হাতে করে আমি চটকে নিয়েছি, তোমরা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, যেমন ভেতরে কোনো দানা দানা গোটা না থাকে, কোনো লাম্প না থাকে আলুর মধ্যে। তো এই আলুর মশলাটার মধ্যে একটু বিট লবণও দিলাম যাতে টেস্টটা পারফেক্ট আসে। সাদা নুন তো দেবই, কিন্তু বিট লবণও দিলাম। আর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা এইসব দিয়ে সেইটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আলুর এই পুরটাকে সুন্দর করে বানিয়ে নেব। আর দিলাম গরম মশলার গুঁড়ো। পুরটাকে একদম ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পেস্ট নরম নয়, বেশ ঠিকঠাক মতো এইভাবে তোমরা করে নেবে। একটু সময় নিয়ে ধরে একটু নাড়িয়ে করবে, দেখবে সুন্দর একদম একটা তৈরি হয়ে যাবে আলুর মশলাটা। তো আলুর মশলাটা এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এখানে দুটো ব্যাটার তৈরির জন্য 2টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সাদা নুন একটু মেশাতে হবে। মিশিয়ে ব্যাটারটাও যাতে সুন্দর একটা মানে টেস্ট আসে সেই জন্য গোলমরিচটা দিলাম, আর নুনটা তো অবশ্যই লাগবেই। তো ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেওয়ার পর দেখো এরপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যেও দিচ্ছি কিন্তু গোলমরিচের গুঁড়ো আর নুন। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু এরকম তোমরা মশলা না দিলে টেস্টটা কিন্তু ঠিকঠাক আসবে না। তো দেখো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে সব গোলমরিচ আর নুন দিয়ে মেখে নিয়েছি শুকনো। এরপর দেখো আলুটা আমি কিভাবে হাতের মধ্যে চেপটে নিলাম, এইভাবে একটু চেপে নেবে, একটু বড় আকার করে নেবে, নিয়ে একটা তোমরা 2টোও চিংড়ি মাছ দিতে পারো, এটা একটু মিডিয়াম সাইজের বলে আমি একটাই দিলাম, যদি ছোট হয় তো তোমরা 2টো দিতে পারো, অসুবিধা নেই কিছু। এখানটা দেখাতে পারলাম না ভালো করে, তো আবার দেখাচ্ছি, দেখে নাও। এইভাবে আলুটাকে বেশ একটু বড় করে হাতের মধ্যে চেপে নিয়ে এবার ডিমের চপটা দেখে নাও, এইভাবে মুড়ে দেবে। একই মশলা দিয়ে 2টো মানে তোমার চপই বানানো গেল। এটা কিন্তু ডেভিল নয়, ডেভিল হলে সম্পূর্ণ রেসিপিটা আবার একটু অন্য স্টাইলে বানাতে হবে। এটা হচ্ছে ডিমের চপ এবং চিংড়ি মাছের চপ। দেখেছো কত সুন্দরভাবে বানিয়ে নিলাম। আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একটা চিংড়ি মাছ দিলাম আর এইভাবে আলুটাকে সুন্দর করে হাতের মাধ্যমে একটু তোমরা পারলে একটু চ্যাপটা মতো করে দিতে পারো, তো আমি একটু লম্বা মতোই করলাম। আর ডিমটাকে এইভাবে উল্টে দিয়ে পুরটা দিয়ে ভালো করে সুন্দর করে এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা দারুণ টেস্ট হয় কিন্তু। তো আমরা তো বাড়িতে বানিয়ে খেয়েছি, খুবই দুর্দান্ত স্বাদ হয় আর পুরো হোটেলের মধ্যে। দেখো আমি কোটিংটা দিচ্ছি, দেখেছো? এর মধ্যে ডিমের গোলার মধ্যে প্রথমে আমি ডিমের গোলাটাই চুবিয়ে নিলাম, নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে কোট করলাম। একটা কোট করেও মানে তোমরা ভেজে নিতে পারো,
কিন্তু যেহেতু দোকানের মতো তো দুবার কোট করলাম, দুবার কোট করলে একদম দোকানের মতো পারফেক্ট আসবে। একটা চিংড়ি মাছে কোট করে নিলাম আর ডিমের ডেভিলটাও আমি দুবার কোট করলাম ব্যাটারে ডুবিয়ে। এই যে আবার একবার ব্যাটারে ডুবিয়ে আবার একবার কোট করে নিলাম। আর এই কোট করে তোমরা কিন্তু 1 ঘন্টা রেখে দেবে। আমি তো রাখতে পারলাম না দেখানোর জন্য, রেখে দিলে কি হয় ভেঙে যাওয়ার চান্সটা থাকে না। তো আমি সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি, দেখো তাতে কতটা সুন্দর হয়। আর 1 ঘন্টা পর করলে তো আরোই ভালো হয়। ফ্রিজে একটু 1 ঘন্টা তোমরা সেট হতে রেখে দেবে। তেলটাকে ভালো মতো হাই হিট করে নিয়ে তারপর লো থেকে মিডিয়াম দেবে, দিয়ে তারপর আস্তে আস্তে ভাজবে। হাই হিটে ভাজবে না, লো টু মিডিয়ামে দেবে, দিয়ে একটু টাইম নিয়ে ভাজবে। তাহলে ভেতর থেকেও সম্পূর্ণভাবে এটা কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটুকু ভাঙলেও না, কিচ্ছু হলো না। আর 1 ঘন্টা পর করলে তো আরোই সুন্দর হবে। তোমরা জানিও কমেন্টে কেমন হলো, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করবে। দেখো আমি ভেজে তুলে নিলাম পুরো দোকানের মতো, ওই জন্য দুবার ধরে কোট করলাম। তোমরা পারলে একবার ধরেও কোট করতে পারো। তো বন্ধুরা দেখে নিলে, আর আমি সার্ভ করে দিলাম এটা কাসুন্দি আর সস দিয়ে, পেঁয়াজ আর গাজর সসের সঙ্গে।